আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে দেখাচ্ছি চওড়া ইলাস্টিক লাগানোর নিয়ম। তো প্রথমে বডির মাপ অনুযায়ী বডির মাপের অর্ধেক আমি ইলাস্টিক নিয়ে নিব, অর্ধেক পরিমাণ ইলাস্টিক নিয়ে নিলাম। তারপর দুই মাথা একত্রিত করে এভাবে আমি সেলাই করে নেব। দেখুন, তো এভাবে আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি সালোয়ারটার কোমরের উপর থেকে 2 সুতা পরিমাণ কাপড় ভেঙে সেলাই দিয়ে নিব। তো এইভাবে আমি সেলাই দিয়ে নিব। দেখুন, একদম সহজ নিয়ম ইলাস্টিক, চওড়া ইলাস্টিক লাগানোর নিয়ম। তো এভাবে সেলাই দিয়ে নিয়ে এবার আমি ইলাস্টিকটাকে এভাবে ধরে দেখুন কীভাবে ভাঁজ করে নিয়েছি। তো এভাবে সেলাই করে নেব। তো সেলাইটা কিন্তু ইলাস্টিকের উপরে দেব না, কাপড়ের উপরে দেব। এদিকে খেয়াল রাখতে হবে যেন সেলাইটা ইলাস্টিকের উপরে না পড়ে। তো এভাবে আস্তে আস্তে করে আমি সেলাই দিয়ে নিব, পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। এভাবে আস্তে আস্তে করে সেলাই দিয়ে নিব। দেখুন, একদম সহজ নিয়ম ইলাস্টিক লাগানোর নিয়ম। দেখুন, এভাবে সেলাই দিয়ে নিব। এবারে ইলাস্টিকটাকে এভাবে ধরে চাপ দিয়ে টেনে টেনে নিব। এবার আবারও সেলাই দিয়ে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সুন্দরভাবে সেলাই দিয়ে নিব। তো কাপড়টা যদি তেরচা হয়ে যায়, দেখতে পারি আমরা যদি তেরচা হয়ে আসছে, তাহলে কি করব, হালকা একটু কুচি টেনে দিব, তাহলে ওই তেরচা ভাবটা থাকবে না। দেখুন, এভাবে টেনে টেনে সুন্দর করে সেলাই করে নিলাম। এবার আমি সুন্দর করে এভাবে মিলিয়ে দিব। দেখুন কিভাবে মিলিয়ে দিচ্ছি। এভাবে কাপড়টাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে মিলিয়ে দিব। দেওয়ার পরে এবার মাঝখান বরাবর আমি সমান করে নিব। তো হাইয়ের যে অংশটা, হাইয়ের অংশটা সেলাই বরাবর সুন্দর করে এভাবে ধরে, দেখুন মাঝখান বরাবর এভাবে ধরে সুন্দর করে টেনে মিলিয়ে দিব সমান সমান আছে কিনা। তো আমার কাপড়টা সমান সমান আছে, তারপরও আমি একটু টেনে দিচ্ছি। এভাবে টেনে টেনে সুন্দর করে মিলিয়ে নিলাম। তো এবার আমি সেলাই দিয়ে দিব ইলাস্টিকের উপর দিয়ে। এবারে ইলাস্টিকের উপর দিয়ে সেলাই দিতে হবে। তো ইলাস্টিক সহ কাপড়ের উপর দিয়ে সেলাই দিতে হবে। দেখুন, এভাবে চাপ দিয়ে ধরতে হবে। খেয়াল রাখবেন যেন এই কাপড়টা ছুটে না যায় হাত থেকে। এভাবে চাপ দিয়ে কাপড় এবং ইলাস্টিক সহ চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেখুন, আবারও আমি এভাবেই চাপ দিয়ে ধরবো। দেখুন, আপনারা যেখানেই ধরুন না কেন চাপ দিয়ে সুন্দর করে ধরতে হবে যাতে ছুটে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। তো এবার সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি একটি সেলাই দিয়ে দেবো। এখন প্রথমে আমি একটি সেলাই দিয়ে নিব। দেখুন, একইভাবে ঘুরিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। এবার আরেকটি সেলাই সাইড দিয়ে দিব। দেখুন, এবারে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দুইটা সেলাই দিলে দেখতেও সুন্দর লাগবে, এবং সেলাইটা একটা সেলাই যদি ছিঁড়েও যায় তো আর একটা সেলাই থেকে যাবে। তো হয়ে গেল আমার প্লাজো সেলাই করা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।